বর্তমান সমাজে এমন এক অবস্থা হয়েছে এখন, জুয়া জুয়া জিনিসটা এমন এক অবস্থা এখন, মোবাইল অনলাইনের মাধ্যমে জুয়ার প্ল্যাটফর্মটা যখন থেকে চালু হয়েছে তখন থেকে মনে করেন মানুষের অবস্থা খুবই ভয়াবহ দিয়ে যাইতেছে। এখন ইয়াং যে ফলাফানগুলো 10 টাকা মারলে 20 টাকা পাইব, 20 টাকা মারলে 30 টাকা পাইব। এখন হয় কি, খেলতে 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 একদিন পাইলে আরেকদিন পায় না, আরেকদিন পাইলে আরেকদিন পায় না, একটা লোভ সৃষ্টি হয়ে যায় ভিতরে। লোভ সৃষ্টি হয়ে যাওয়ার পরে কি করে, চুরি করে, দাড়ি করে, কাজ করে, যেমন যেটা রুজি করে ওগুলো দিয়ে এখানে ইনভেস্ট করে। আমি আজকে না পাইলে কি হয়েছে, কালকে পামু, কালকে না পাইলে কি হয়েছে, পরশু পামু, অমুক পাইতেছে তমুক পাইতেছে, আমি দেখতেছি। তো তো বড় ভাই, তো জীবনে সঠিক পথে করার চিন্তা করো, সঠিক পথে, হালাল পথে। তুমি হারাম পথে হাজারো টাকা কামাইবা, কিন্তু ওই টাকার শান্তি কখন পায় না। আজ পর্যন্ত দেখছো কোনো লোক হারাম টাকা ইনকাম করে সে শান্তিতে আছে? একবার চিন্তা করছো? মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে একটা হাত, দুইটা পা, দুইটা চোখ এগুলো যে দিছে, এগুলোকে তো উনি বলেই দিল যে সঠিক পথে চালানোর জন্য, সঠিক পথে চলার জন্য। আজকে চিন্তা করো, তুমি আজকে রাত্রে হঠাৎ করে ঘুমাইছো, সকালে উঠে দেখো তোমার পা একটা প্যারালাইসিস হয়ে গেছে। এখন তোমার বাসায় মাত্র অ্যাটাচ বাথরুম আছে, যেটাকে অ্যাটাচ বাথরুম বলা হয় আর কি, আমাদের ঘরের ভিতরে যে বাথরুম। সে তোমার পাটা যখন প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে তুমি একা একা কি বাথরুমে যেতে পারবা সোজা হইয়া? হ্যাঁ? তো আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া যে নেয়ামত পাইছো এটা নিয়ে শুকরিয়া করো না, সঠিক পথে ইনকাম করো না, সঠিক পথে থাকো না। কি কারণে, কার জন্য, কি কারণে এগুলো করতেছো?